বর্তমানে মারাত্মক সমস্যা অ্যালার্জি, এই বিষয়টা নিয়ে কথা বলছেন ডাক্তার আলমাস। চুলকানি সম্বন্ধে একটু বলেন। আসলে চুলকানোটা অ্যালার্জিজনিত কারণে। অ্যালার্জি প্রত্যেক মানুষের শরীরে এই অ্যালার্জি আসলে রিয়েকশান যেটা হয় সেটা অ্যালার্জেনের প্রতি রিয়েকশান সবারই আছে, কারো কারো পার্টিকুলার স্পেসিফিক কোনো জিনিসের প্রতি। যেমন কারো ডাস্টের জন্য মধ্যে অ্যালার্জি আছে, কারো গরু মাংস খেলে অ্যালার্জি হয়, কারো ডিম খেলে ডিম খেলে অ্যালার্জি হয়, কারো বেগুন খেলে অ্যালার্জি হয়, আবার কারো সেটা কোনোটাই হয় না। তো যাদের অ্যালার্জি যে স্পেসিফিক খাবারের উপর আছে বা নির্দিষ্ট খাবারের উপর আছে সেই খাবারগুলো যাতে পরিত্যাগ করে, কারো কারো ধুলাবালুর উপরে থাকতে পারে সেই ধুলাবালু যাতে পরিহার করে, তাহলে অ্যালার্জি থেকে বাঁচা সম্ভব। আর অ্যালার্জি একেবারে নির্মূল করা সম্ভব না, শুধু নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিবেশগত কারণে, ধুলাবালুর কারণে যেগুলো হয় সেগুলো আমরা আসলে প্রতিদিন মাঠে ঘাটে যে কাজগুলো করি, কাজগুলো করার পর আমরা পরিষ্কার পানি দিয়ে গোসল করি, বা যে গামছা দিয়ে গা মোছা বা যে জামা পরিধান করে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ঘর্মাক্ত না থাকে, তাহলে আমার মনে হয় যে অনেকটা অ্যালার্জি সম্বন্ধে একটু নির্ভর হওয়া যাবে। তাছাড়া কিছু স্কিন ডিজিজ আছে যেগুলোতে চুলকানির উদ্ভব হয়, যেমন স্কেবিস জাতীয় রোগ আছে, ঘামাচি এগুলো হয়। তো এগুলোর জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি স্কেবিস হয় তাহলে ওষুধ আছে এবং ওষুধ নিলে আমার সম্ভব। ধন্যবাদ। চোখের অ্যালার্জি সম্বন্ধে? চোখের অ্যালার্জি, চোখেও সেম একই কারণ। চোখের মধ্যে অ্যালার্জি আসলে আমরা চোখ চুলকাতে অনেক সময় চোখের পাপড়িগুলো পড়ে যায়, চোখের কনজাংটিভা লাল হয়ে যায়, অনেক ক্ষেত্রে চোখের যে সামনের যে পর্দা আছে সে পর্দাটা ঘোলাটে হয়ে যায়। তো এটা চুলকানোটা আসলে একদিন দুদিনে সমস্যা খুব একটা হবে না, কিন্তু যদি অনেক দিন যাবতীয় চুলকানোর সমস্যাটা থাকে তাহলে চোখের অভ্যন্তরেও অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো সকল অ্যালার্জি আসলে উৎপত্তি একই, তার খাবারেও হতে পারে, তার ধুলাবালুতে হতে পারে, যেখানে অ্যালার্জেন আছে সেখান থেকেই আসলে হতে পারে। প্রত্যেকের অ্যালার্জেন সবার ক্ষেত্রে রিয়াকশান একরকম নাও হতে পারে। যাদের চুলকানি হয় তাদের ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত আমি মনে করি।